প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত অনেকের উপরে মানুষের রাগ আছে। এটা স্বাভাবিক, কারণ ওরা যেভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে, আগামীতে প্রশাসন যেন কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার না হয়। আমার মনে হয় এদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার। কোন নেতা গোতার কথা ওদের শোনার দরকার নেই, ওরা শুনবে জনগণের কথা, দেশের কথা। কিন্তু এই উল্টাপাল্টা মহিলা যা করে গেছে, এখন শোধ তুলতে হচ্ছে ওনাদের জীবনের উপরে। আমার কুষ্টিয়ার বাড়ির নিচতলায় আর 3 তলায় ভাড়া থাকতো প্রশাসনের 2 জন। এই 5 তারিখের পর থেকে যে কোথায় পালিয়েছে ও আল্লাহ জানে আর তারা জানে, কারণ তারা এই কাজগুলো করেছিল, আমরা নিজেরা দেখেছি। এরা কাজ ঠিক করেনি। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মানুষকে মেরে ফেলেছে আমার সামনে। এগুলো আপনারা না করলেও পারতেন। যাক, যেভাবেই করেছিলেন, এখন তো স্বাভাবিক হতে আপনাদেরও সময় লাগবে। আপনারা জানেন আজকেই প্রায় 42 জন ডিসি, এসপি বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা এই 3 নির্বাচনে বৈধ অবৈধভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছিল নির্বাচনের সময়, ডক্টর মোহাম্মদ ইউনূস সব এখন পাল্টিয়ে ফেলছে, অবসরে দিয়ে দিচ্ছে। তোরা চাকরিতে থাকা দরকার। বলছে না, আমি তো এখনো বয়স, বলে বয়স লাগবে না। চাচা এরশাদকে যেমন বলেছিল নির্বাচনের আগে যে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো মানুষ। না রে না, আপনি অসুস্থ। এখন জোর করে ওনাদেরকে তাই করা হচ্ছে, কারণ ওনারা এরকম কিছু করেছে। হাসিনা একা একা কিছুই করতে পারতো না যদি এই প্রেতাত্মাগুলো তাকে সাহায্য না করত। গত 3 দিন আগে দেখেননি একটা ভিডিও ছেড়েছে হাসিনা ওখান থেকে, যে দোষ শুধু আমারই একা, আর কেউ কিছু করেনি। আমার ছোট বোন যে ৭৬,০০০ কোটি টাকা মেরে খাইলো, সেখানে কিছু বলেন না। মানে সবই দোষ আমার। আমার বোনের তো কেউ কিছু বলে না, তারও তো দোষ আছে। কি আপনাদের এটা কোন জেলা? বিভাগ। এই বিভাগে আর একটা জেলা আছে পাবনা। পাবনা এই বিভাগে না? ওখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই জায়গা থেকে হাসিনার এই বোন একটা প্রকল্প থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে। একটা যদি এই হয়, আর বাংলাদেশে আরো কত বলেন তো কি করেছে আপনি চিন্তা করতে পারেন? প্রতি বছরে বছরে তো এমনি ৪২,০০০ কোটি টাকা পাচার হতো। আর এক জায়গা থেকে যদি এই হয়, ইসলামপন্থী মানুষেরা এই দেশে একটা ব্যাংক দাঁড় করিয়েছিল, এই নিকৃষ্ট মানুষগুলো সেখান থেকেও ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে। হাত দেবেন কোন জায়গায়? যেটা ভালো মনে করতাম দরবেশ, ওটা ৩৬,০০০ কোটি টাকা চোর। দরবেশ যদি এই হয়, তাহলে শয়তানগুলো কি করিস? আর এক একজনের মন্ত্রীর বাড়ি হচ্ছে ৬২০টা। ভূমি মন্ত্রী ছিল একজন, বাড়ি কয়টা? ৬২০টা বাড়ি বানিয়েছে। যারা আছেন, যদি সত্যি কোরআনের আইন দেশে চালু হয়ে যায়, আপনাদেরকে দিয়ে এই দুর্নীতি দমন করানো হবে। খালি আইন থাকবে কোরআনের। কিসের? এখন যেহেতু চলছে ডক্টর কামালের তৈরি করা সংবিধান, এটা দিয়ে যে কিছু হয় না, এই ৫৪ বছর আমরা প্রমাণ পেয়ে গেছি। এই সংবিধান মেনে বাংলাদেশে যা হচ্ছে এই ৫৪ বছরে দেখেন, চোর জেলে যায়, ডাকাত হয়, ডাকাত জেলে যায়, খনি হয়, গাঁজাখোরকে জেলে দেয় পুলিশে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগায়। আমি নিজে পেয়েছি। আমি যে জেলে ছিলাম ৩টা বছর, আমার নিচতলায় একজন ছিল আসামি, এই যে এই বয়সের গাঁজাখোর। ও ভেতরে বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে টব বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ, দেবদুলাল এসে বলছে, এই বেটা তুই গাঁজার গাছ বীজ পেলি কোথায়? বলছে, স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় 1 পোটলা গাঁজা দিয়েছিল, বীজ, ওইটা আমি এই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। এরপরে আমার মেশিনে ধরতে পারে নাই, ওইটা নিয়ে এসে লাগিয়েছি আজ 2 মাস আগে। আপনি দেখেন গাঁজার গাছ কত বড় বড় হয়েছে। পুলিশ গাঁজা খাওয়ার কারণে ধরে জেলে দিল, আর তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন সরকার দেওয়া লাগবে।
ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর ভালো হবে না, আরো গাঁজার গাছ লাগাবে। এই কথা বলেন না কেন? সত্যি যদি এ দেশে সব মুক্ত করতে চান এইটা লাগবে। এখানে আল্লাহ ৭৩টা ধারা দিয়েছেন সূরা ফুরকানের ভেতরে। যদি এই ধারাগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয় ১৭ বার, তাহলে তো সমস্যা। ১৭ বার এই বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া হয়েছে, পরিবর্ধন হয়েছে শান্তি পাওয়ার জন্য। পেয়েছি আমরা? বলেন বলেন। এমনকি এখনো এই ৩ দিন যা চলছে আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। ভালো মানুষ পিটিয়ে জবাই করছে, এরপরে জিনিসপত্র যা আছে নিয়ে নিচ্ছে। মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গত পরশুদিন একটা ঘটনা দেখলাম, এই যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে হাইওয়ে, এখানে একটা বাস উল্টিয়ে যাবার পর একটা লোক তার পা কেটে পড়ে গেছে, হাত কেটে পড়ে গেছে। পকেটে টাকা ছিল কিছু, ওই টাকাগুলো নিয়েছে। ও মনে করছিল যে আমারে মনে হয় ও লোকটা সাহায্য করবে, বাসের নিচ থেকে টেনে বের করবে, অথচ আমার এই মোবাইল আর টাকা নিয়ে চলে গেল। আপনি বলেন তো মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর আমার মনে হয় এই ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের পরে সাবেক অবৈধ মেয়র এই জাহাঙ্গীর আলম গাজীপুরের এই শয়তানটাই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে দিনের বেলা আপনারা চলতে দেন না, রাতেও আপনাদের ঘুমাতে দেব না। এরপর থেকে দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে গেছে। এরকম যারা আছে, অপারেশন ডেভিল হান্ট চলছে। কি করছেন কি আপনারা? যেখানে থাক পৃথিবীর ওখান থেকে ওরা কবর দেওয়া লাগবে, তাছাড়া এ দেশ শান্ত হবে না। যদিও আজকে থেকে যৌথ বাহিনী আবার চলছে, আরো কড়া হওয়া দরকার আপনাদের। জিহাদ আমরা মনে করে শুধু বোমা মারা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নামই জিহাদ। এজন্য প্রশাসনের ভাইরা যারা এসেছেন, আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনো যে না এত কিছু করি। হ্যাঁ, ওদের কষ্ট আছে ভাই, ২৪ ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে। কারণ আমার নিজের দোলা ভাই, আমার বাবাও তো ছিল, উনি আর চাকরি করে নাই, তো দোলা ভাই তো এখনো আছে। ওদের যে কাজ আমি দেখি, ওদের ৭ ঘন্টা ৮ ঘন্টা ডিউটি বলে কিছু নেই, ওদের ২৪ ঘন্টায় ডিউটি। প্রশাসনে যারা আছে এদের ডিউটি কয় ঘন্টা? ২৪ ঘন্টায়। টয়লেটে বসে আছে, যদি বাঁশিতে পড়ে ও অর্ধেক করে দৌড় দেওয়া লাগবে, এমন একটা দায়িত্ব। এই জন্য প্রশাসনে যারা আছেন, যে বিভাগেই হোক, যদি বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যে বাহিনীতে আপনারা আছেন, শুধু চাকরি মনে করবেন না, এটা একটা ইবাদত। কারণ ২ প্রকার চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। ১ প্রকার যারা আল্লাহর ভয় কাঁদে, ২ প্রকার যারা মানবতার জন্য রাত জেগে পাহারা দেয়। আজকে ওরা থানায় বসে থাকলে এতগুলো মানুষ আপনারা এক জায়গায়, যদি একটা অঘটন ঘটে যায়, কন্ট্রোল করার জন্য এই প্রশাসন এসেছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দল মত নির্বিশেষে, বিশেষ করে এই আয়োজনে যারা সম্পৃক্ত, এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আঞ্জাম দিলেন, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন নাকি ভগবানের কাছে? হ্যাঁ, আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। যদিও আমাদের কথা 15.5 বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল,